আসসালামু আলাইকুম। এনটিআরসি নিয়ে যে পরিকল্পনা শিক্ষামন্ত্রীর তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। তার আগে আপনারা যারা নতুন শিক্ষক আমার চ্যানেলে, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। শিক্ষক সংক্রান্ত যে কোনো আপডেট আমার চ্যানেলে আপলোড করা হয় এবং আলোচনা করা হয় শিক্ষকদের নিয়ে। তো চলুন শুরু করা যাক। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অন্যায় করবে আর শাস্তি পাবে না এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না। এটা কোনোভাবেই হতে পারে না। এনটিআরসি এর শুরু থেকেই শাস্তির বিষয়গুলোর বিধানে ছিল, সেগুলো অনেকটা ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে। এখন আবার রিভিউ করে নেব। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, জোট সরকারের সময় আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি করেছিলাম। শিক্ষক নিয়োগে অযাচিত বা ম্যাপিংয়ের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কন্ট্রোলে নিয়ে আসা, এর পিছনে আমরা কাজ করেছিলাম। সেই কথা মনে করিয়ে আমি বলতে চাই, এখানে কেউ অন্যায় করবে আর শাস্তি পাবে না এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না। এটা কোনোভাবেই হতে পারে না। এনটিআরসি শুরু থেকেই এই বিষয়গুলো বিধান ছিল, সেগুলো অনেকটা রিভিউ করে নেব আবার। তিনি বলেন, ইংরেজি মাধ্যমের স্কুলগুলোকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসা হবে। শিক্ষামন্ত্রী এই কথাগুলো বলেন, তার কথাগুলো আমি আপনাদের পড়ে শোনালাম। আপনারা সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের আপডেট এবং চ্যানেলের সাথে থাকবেন। সকল আপডেট চ্যানেলে আপলোড করা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।